শুভ সকাল বন্ধুরা। তো দেখো সকাল সকাল ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা, বৃষ্টি হয়ে গেছে সকাল সকাল, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেছে। কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত কাজকর্ম করলাম। তো এখন বসিয়েছি রান্না। তো এই যে দেখো আমাদের এখানটায় কতটা জল লেগে থাকে সামনে। তো বৃহস্পতিবার এই বৃষ্টিতে ভিজে ভিজে সমস্ত ল্যাপা মোছা ধোয়া কাচা করলাম। তো এদিকে ভাত হয়ে গেছে, ভাত ঝরা দিয়ে দিয়েছি, আর একটা সবজি হয়ে গেছে এদিকে। তো এই যে এদিকে আরও সবজি বসিয়ে দিয়েছি, আর একদম সমস্ত কিছু এলোমেলো করে নিয়েছি। তো এদিকে যে শাক রান্না করব, শাকটা ভাপিয়ে নিচ্ছি। আর এই যে মিষ্টি কুমড়াটা কেটে নিলাম, মিষ্টি কুমড়াটা ভাজবো। আর মিষ্টি কুমড়াটা দেখো না এতটা সুন্দর, বাড়ি থেকে এনেছিলাম, আমি বাড়িতে গিয়েছিলাম, একদম টাটকা, কিন্তু খুব সুন্দর, একদম গাছ পাকা লাল টকটকে, কিন্তু খুব সুন্দর। ছোট্ট একটা মিষ্টি কুমড়া, কিন্তু লম্বা সাইজের। তো মিষ্টি কুমড়াটা ভেজে দেবো তোমাদের দাদাভাইকে। ও এসেছে কালকে বাড়িতে, কারণ ওর শরীরটা ভালো নেই। ও মানে মিষ্টি কুমড়া খাওয়া ওর দরকার, কারণ ওর শরীরে পটাশিয়ামের অভাব আছে। পটাশিয়াম ডাক্তার বলেছিল ডাব মিষ্টি কুমড়া এগুলো মানে খেতে, যেগুলোতে পটাশিয়াম হয়, এর জন্য ওকে এটা করে দেবো। আর আমাদের জন্য তো হচ্ছে এদিকে। আর মেয়ে গেছে স্কুলে, মেয়ে বলতে বাড়ির সবগুলোই স্কুলে গেছে। আর এই যে আবার মনে হয় বৃষ্টিটা আসবে। তো এদিকে যে শাকটা এখন ভাপিয়ে নিয়েছি। তো আজকে তো আদা ফোড়ন দিয়ে রান্না করব। এর আগের দিন তো রসুন ফোড়ন দিয়ে রান্না করেছিলাম। আর এই লাউ শাকটা না সবাই ভীষণ পছন্দ করে, আর রসুন ফোড়ন দিলে বেশি ভালো লাগে। যেহেতু আজকে নিরামিষ, রসুন দিতে পারবো না, এর জন্য আদা ফোড়ন দিয়েই করবো। এর জন্য আজকে অল্প করেই করব, বেশি কিন্তু করব না। আমার মেয়েও কিন্তু অন্য শাক খেতে চায় না, এই লাউ শাকটা কিন্তু বেশি পছন্দ করে। আর লাউ শাকের কালারটাও এত সুন্দর হয়, রান্না করলে একদম সবুজ হয়ে যায়, গাঢ় সবুজ, দেখেই খেতে ইচ্ছে করে কিন্তু। তো এই যে কিছু লঙ্কাও আমি এখন শাকের মধ্যে দিয়ে দিব কিন্তু, আর গাছেরই কিন্তু লঙ্কাগুলো। তো আমাদের অনেক দিন থেকে লঙ্কাও কিন্তু কেনা হয় না, তো গাছ থেকে তুলে তুলে খাওয়া হয়ে যায়। যেহেতু অনেকগুলো গাছ আছে, এই সারা বর্ষা কিন্তু গাছ থেকে লঙ্কাই মানে তোলা হয়। তো আমাদের বাড়ির বউদের দেখো একবেলা একটা রান্না করলে কিন্তু পরের বেলার জন্য আবার চিন্তা করতে হয় যে কি রান্না করব। তো এটা পরের দিন সকালে কিন্তু আমি রান্না করব, এর জন্য এখন কিছু লঙ্কা আর কিছু শাক তুলে রাখবো আজকের কিন্তু। তো লঙ্কা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত পরিমাণে লঙ্কা ধরেছে, আর লঙ্কাগুলো প্রচুর ঝাল কিন্তু। তো আমাদের কিন্তু 6 মাসের বেশি কিন্তু এই গাছের লঙ্কা খাওয়া হয়, আর 6 মাসের কম কিন্তু কিনে খেতে হয়। ঠান্ডার যখন বেশি পড়ে তখন আর গাছগুলোতে লঙ্কা ধরে না, বর্ষা আসলে না লঙ্কাগুলো খেয়ে সারা যায় না, খেয়ে দিয়েও অনেক লঙ্কা শুকানো যায়। আর লঙ্কাগুলো এতটাই ঝাল। তো ওই যে বললাম না, বাড়ির বউদের চিন্তা, একবেলা একটা মানে দিয়ে রান্না করলে পরের বেলা কি রান্না করব সেটাই চিন্তা মাথার মধ্যে। তো সকালে যেহেতু বৃষ্টি নেমে থাকে, বৃষ্টিতে ভিজে ভিজে এই কাজগুলো মানে আসলে পরে এখানে যোগের ভয় লাগে, যোগ ধরবে, পোকামাকড় আছে। তো এর জন্য বিকেল বেলায় তুলে রাখছি কিছু লঙ্কা আর কিছু পাট শাক, আজকে আবার তুলে রাখবো। এর আগের দিন তো লাউ শাক খাওয়া হয়েছিল, তো আজকে আবার পাট শাক তুলে সেটা কালকেই রান্না করব কিন্তু। আর এখানে অনেক ঝোপঝাড় হয়ে গেছে, আর এগুলো সমস্তই কিন্তু লঙ্কা গাছ। আর এত মশা লাগছে এখানটায়, ভীষণ মশা লাগছিল কিন্তু, যেহেতু চারিদিকে জঙ্গল হয়ে গেছে। আর এই সবুজ শাক সবজি এগুলো তুলতেও না ভীষণ ভালো লাগে গাছ থেকে কিন্তু। আর এইদিকে দেখো পাশেই তো চা বাগান, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, বেশ ভালো লাগছে। আর এখন বর্ষার দিন আসলে এই পাট শাকগুলো যা সুন্দর হয় না, এটা হচ্ছে লাল পাট কিন্তু, মানে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই পাট শাকটা। আমাদের বাড়িতে না সবাই পাট শাকের ঝোলটাই বেশি পছন্দ করে কিন্তু। আর এটা তো ছিল পুরনো বাড়ি, তো আগের ভিডিওতে তো তোমাদের দেখিয়েছিলাম। আর এই যে এখানে গাছেই আছে কিন্তু পেঁপে, অনেক কিছুই বাড়ির চারপাশে কিন্তু সবজি আছে। তো ওইদিকে লাউ শাক আছে, পাট শাক আছে, লঙ্কা, পেঁপে, এটা সেটা কিন্তু আছে। তো অন্যান্যবার আরও অনেক কিছুই থাকে, পটল থাকে, যেহেতু 2 বছর থেকে না পটলের গাছগুলো না মানে জাংলাটা ভেঙে ফেলেছে। যে জায়গায় পটলের জাংলা ছিল সেখানটায় তো একটা ঘর বানানো হয়েছে, তাছাড়া কিন্তু পটলও ছিল কিন্তু। তো এখন আমি এই যে পাট শাক তুলে নিচ্ছি কিন্তু কিছু। তো সকালে বৃষ্টি নামার কারণেই কিন্তু আমি বিকেলেই তুলে রাখছি, সকালের মানে রান্না করবো এর জন্য। আর পাট শাকগুলো দেখো কি সুন্দর হয়েছে, বেশি গাছ নেই কিন্তু, পাতলা পাতলা কয়েকটা গাছ আছে, আর অল্প হলেই হয়ে যাবে। আর ঝোল রান্না করলে বেশি শাক লাগে না, অল্প শাক হলেই কিন্তু হয়ে যায়।
আর এইখানটা একটা করলা গাছও হয়েছে, আর বাড়ির চারপাশে না অনেক করলা গাছ হয়েছে। আর দেখো ছোট ছোট করলাও ধরেছে, আর করলাগুলো না খাওয়া যায় না, একটু বড় হলেই ভিতরে না পোকা হয়ে যায়। আর যদি পোকা না হতো তাহলে অনেক করলাই কিন্তু খাওয়া যেত। আর এই ছোট করলা খেতে বেশ ভালো লাগে কিন্তু। আর ওইদিকে তুলছিল কিন্তু পাতা, তো পাতাও চলে এসেছে বাগানে, কি সুন্দর লাগছে না দেখো, অনেক পাতাই কিন্তু এই দেখো হয়েছে। আর এদিকে বাগানে পাতা কাটছে কিন্তু, কেটে কেটে এখানটায় রাখছে, গাড়ি এসে কিন্তু নিয়ে যাবে লোড করে। আর আমার মেয়ের এদিকে স্কুলের হাতের কাজ দিয়েছে, আর আমি যেটা পারিনি আমার মেয়ে কিন্তু সেটা পারছে। আমাকে বলে তুমি কিছুই পারো না মা, কিছুই পারো না। আমাদের বেলায় মানে হাতের কাজ আমি সেরকম জানতাম না বলে একদমই জানতাম না, আর চেষ্টাও কিন্তু ছিল না যে শিখবো। সংসারের কাজই করতাম, কিন্তু হাতের এই কাজের দিকে কোনো ঝোঁক ছিল না। সংসারের কাজের দিকে ভীষণ ঝোঁক ছিল, রান্না বান্না, ঘর গোছানো, লেপা মোছা, এগুলো কিন্তু আমি ছোটবেলায় করেছি। তো এর জন্যই হয়তো এক মানুষে বলে না একদিকে না থাকলে আরেক দিকে থাকে, তো আমার মেয়ের আবার এই জিনিসগুলোতে ভীষণ চোখ। ও কিন্তু মোবাইল দেখে দেখেই কিন্তু এগুলো শিখে নিয়েছে। এখন আর কারো কাছে আমার যেতে হয় না। আমি যখন পড়েছিলাম, আমার যখন দরকার হতো তখন আমার মানুষের কাছে দৌড়ে দৌড়ে যেতে হতো কিন্তু এই প্রজেক্ট করার জন্য। কিন্তু আমার মেয়ে কিন্তু নিজে নিজেই করে নিচ্ছে কিন্তু দেখো, সুন্দর হচ্ছে কিন্তু রুমালটা। তো ফ্রেমের মধ্যে যে লাগিয়ে নিয়েছে, হাতের কাজ দিয়েছে, এর আগেও কিন্তু বানিয়েছিল, তো এখনও বানাচ্ছে। তো ও হচ্ছে ক্লাস 5-এ পড়ে, তো ওদের এই যে প্রজেক্ট দিয়েছে, আর্ট দিয়েছে আর হচ্ছে রুমাল দিয়েছে। তো আর্টটা তোমাদের সাথে পরের দিন শেয়ার করব। আর এদিকে রুমালটা কিন্তু ওই একদিনও লেগে নেই, মানে বিকেলবেলা এনেছে, কাপড় সুতো এনে ওর বাবার সাথে গিয়ে এনে তারপরে রাতের মধ্যেই বানিয়ে ফেলেছে কিন্তু। আর বলছে সাইডটা একটু সেলাই করে নিলে ভালো হতো। তো বাড়িতে তো মেশিন নেই, আর মেশিন থাকলেই বা কি চালাতেও তো পারি না। তো এর জন্যই বলে যে মা যারা যেটা না পারে মেয়েরাও কিন্তু পারে। আর আজকালকার বাচ্চাদের মানে ট্যালেন্টটাই কিন্তু আলাদা। দেখো কেউ বলবে যে ও বানিয়েছে রুমালটা, খুব সুন্দর হয়েছে কিন্তু।